প্রোটিন রিচ ব্রেকফাস্ট অথবা টিফিনের রেসিপি শেয়ার করার জন্য বলেছিল আমার এক বন্ধু, তো এই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে কি করেছি। সবুজ মুগ সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা ঠিক এই ছাঁকনিটাতেই জল ঝরতে রেখে দিয়েছি। সকালবেলা অত সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে। এরপর ওই মুগগুলো নিয়েছি আর কিছু সবজি নিয়েছি, বিট, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এগুলোকে সমস্ত কিছুকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যেটা মিক্সার গ্রাইন্ডারের যে বোল, তাতে আদা কুচি আর ওই স্প্রাউট মুগ আর নিয়ে নিয়েছি কারি পাতা। যদি আপনারা কারি পাতার স্মেল পছন্দ না করেন ওটা স্কিপ করতে পারেন। আর ঝাল যেমন খাবেন, বাচ্চাদের দিলে ঝালটা স্কিপ করতে পারেন। দুটো লঙ্কা দিয়েছি, 3-4 কোয়া রসুন দিয়েছি। দিয়ে আমি দুবারেই করেছি কারণ মিক্সিং বোলটা ছোট ছিল। একটু জল দিয়ে ঘুরিয়ে নিলেই একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো সেকেন্ড টাইমও আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। নিয়ে মিক্সিং বোলটা ধুয়ে একদম অল্প করে জল দেব। আর আমি এখানে সুজি ইউজ করেছি 1/3 কাপ। আপনারা একটু বেশি দিতে পারেন, তবে যেহেতু আমি প্রোটিনের দিকে বেশি খেয়াল রেখেছি, ওই কারণে আমি পরিমাণটাই বেশি রেখেছি। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, একদম ছোটো চামচের 1/2 চামচ মতন জাগরি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অরিগ্যানো। তো 1/2 চামচ অরিগ্যানো দিয়েছি, না থাকলে স্কিপ করতে পারেন। এবার একটু জল দিয়ে, মানে মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে ঘুটে মিনিট 5-7 রেখে দেব। কিন্তু মিনিট 5-7 তখনই রাখবো যখন আমি পুরো সবজিটাকে একবারে মিলিয়ে রেখে দিয়েছি। একটু রেখে দিতে হবে কারণ সুজিটা কিন্তু ফুলবে, মানে সুজিটাকে একটু জল সোক করতে টাইম দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। এরপর সমস্ত কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ওই ব্যাটারটার মধ্যে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও একটু জল দিয়ে একটু পাতলা করে রেখে দেব। রেখে দিলে সুন্দর ফুলে একটু সেট হয়ে যাবে তৈরি করার মতো করে। এরপরে একদম 1/2 চামচের মতন, মানে 1/2 টিস্পুন মতন দিয়েছি খাবার সোডা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার তড়কা প্যানের মধ্যে আমি দিয়েছি 1 চামচ সর্ষের তেল, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। ছোটো চামচের 1 চামচ দিয়েছি জিরে, সর্ষে আর কারি পাতা, দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে যখনই সুন্দর একটা স্মেল বেরোবে তখন কিন্তু ওই ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা প্যান গরম করে নেব, যেটাতে আমি ভাজাটা করব। একদম দেখুন 1 ড্রপ সাদা তেল দিয়েছি, জাস্ট 1 ড্রপ। আর 1 হাতা ব্যাটার তুলে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই করতে হবে। খুব আলতো হাতেই পাল্টাতে হবে, কারণ যেহেতু সুজিটা কম সেহেতু একটুখানি নরম হয়, আর ঠান্ডা হলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে। আমি কিন্তু গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছিলাম, মানে ধনেপাতার চাটনি, ধনেপাতার সাথে লঙ্কা, রসুন, আদা আর তেঁতুল বা লেবুর রস দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওতেও ওই ছোঁকটা দিয়েছি, যেই তরকাটা দিলাম আর কি ব্যাটারে, ঠিক সেম তরকাটা ওই চাটনির মধ্যে দিয়েছি। আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি। দুটো সস রেখেছি, গ্রিন চাটনি এবং টমেটো সস, দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে যেমন বাদাম চাটনিটা করে ওটাও দিয়ে পরিবেশন করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এইভাবে একবার করে খেয়ে জানাবেন। আর পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনারা পান। দেখার জন্য অনেক ধন্যবাদ।